হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সারাদিনটা সবাই খুব ভালো কেটেছে। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করবে সবাই ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা একটু সবাইকে দিলাম, মানে সামনে আনলাম ভিডিওর, তার কারণ যাতে তোমাদের এনার্জিটাও একটু ক্লিন হয়ে যায়, এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে একটু পরিষ্কার হয়। তো তার জন্যই, যাই হোক, এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপল এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তার কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই তার জন্য রিডিংটাকে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ ইউনিভার্স ছাড়া আমাদের কাছে কিছুই নেই। ইউনিভার্সকে থ্যাংক ইউ সবসময়, ইউনিভার্সের ওপর, ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ না থাকলে ইউনিভার্স আমাদের কখনোই কিছু করে না, দেয় না। আর ট্যারোট সবসময় গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী, তো কিছু দিলে অবশ্যই তবে পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এনার্জি এক্সচেঞ্জ করতে হবে এবং নিজেদের হচ্ছে কার্মিক ব্লকেজ তৈরি না করার জন্য সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং ক্লেম করতে হবে রিডিংটাকে, তবেই তোমার সাথে রেজোনেট করবে। তো চলো দেখি তোমার এবং তোমার পার্টনারের আজকে সন্ধ্যায় কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তাদের আজকে সন্ধ্যায় কি কারেন্ট ফিলিংস আছে। প্লিজ ইউনিভার্স সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার আজকে সন্ধ্যায় কি কারেন্ট ফিলিংস আছে। আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে তাদের আজকে সন্ধ্যায় কি কারেন্ট ফিলিংস আছে। কার তো শো করবো না। তুমি যে কোনো সিদ্ধান্তে আটকে আছো, যে কোনো সিদ্ধান্ত একটা নিতে পারছো না, সেটার উপরে আটকে আছো, মানে যে কোনো দুটো সিদ্ধান্ত তোমার সামনে রয়েছে, তুমি সেটার মধ্যে একটা চয়েস করতে হবে, কিন্তু তুমি সেটা একটা এখনও চয়েস করে উঠতে পারোনি, মানে কি বলবো, মানে ডিসিশন নিতে পারছো না যে কোনটা চয়েস করবো, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য বেটার, সেটা এখনও তুমি চয়েস করে উঠতে পারোনি। প্রচুর ইমোশন ফ্লো হচ্ছে, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছো আজকের দিনে। তুমি এমন একটা মানুষ যে কিনা সবাই সবসময় গাইড করো, পথ দেখাও, সাহায্য করো, সবসময় সবার বিপদে এগিয়ে যাও, কিন্তু তোমার বেলা মানুষের খুঁজে পাওয়া যায় না। আলো, মানে কি বলো, হ্যারিকেন হাতে নিয়ে খোঁজার মতো অবস্থা, যে কোথায় আমাকে সাহায্য করার মতো মানুষ কে আছে, সেই রকম একটা ব্যাপার। এবং সেই রকম পরিস্থিতিতে আছো যে তুমি ভাবছো যে আমি তো সবাই সাহায্য করি, কিন্তু আমার বেলায় কেন কেউ থাকে না, আমার কি সাহায্য করার মতো কেউ নেই। সেই রকম এনার্জিতে তুমি এখন রয়েছো, মানে ভাবছো এগুলো। তোমার জীবনটা তুমি এখন যে পর্যায়ে আছো না কেন, সেখান দিয়ে তুমি মানে সেই জায়গাটা থেমে গিয়ে, সেই জায়গাটা স্টপ হয়ে গিয়ে, সেই সমস্যাগুলো স্টপ হয়ে গিয়ে, সেখান থেকে তোমার লাইফটা না একটা, মানে কি বলবো, শুকনো কাঠ থেকে বা শুকনো গাছ থেকে চারা গাছ জন্মালে যেরকম হয় না, ঠিক তোমার লাইফটাও ঠিক সেরকম। সব সমস্যা, মানে সব সমস্যা না, প্রচুর সমস্যা থেকে তোমার মনে হবে যে কিছু কিছু করে সমাধান বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে নতুন উৎস তুমি খুঁজে পাচ্ছ। এইভাবে তুমি তোমার জীবনটাকে দেখতে পাবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা খুব তাড়াতাড়ি হবে। ইউনিভার্স চাইছে তুমি তোমার লাইফটাকে ব্যালেন্স করো, ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে মিলিয়ে দিতে, এবং তোমাকে বিশেষ করে ব্যালেন্স করতে হবে লাইফে। প্রফেশনাল, ইমোশনাল, প্যাশন সবগুলোকে ব্যালেন্স করতে হবে, সবগুলোকে এক জায়গায় করলে হবে না। প্রফেশন, প্যাশন, ইমোশন সবগুলোকে যদি তুমি এক এক জায়গায় এনে একসাথে গুলিয়ে ফেলো, তাহলে তোমার লাইফটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো সব জায়গায় সব কিছু তোমাকে আলাদাভাবে করতে হবে, আলাদাভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। হচ্ছে প্রচুর, মানে তোমার মনে হচ্ছে আজকে দিনে যে তুমি কোনো ইম্যাচিওরের মতো কাজ করে ফেলেছো, যেটা তোমার করাটা উচিত হয়নি, যেটা তোমার করাটা মনে হচ্ছে ভুল হয়েছে, যে বোকামোটা করে তুমি মানে লাইফে ঠকে গিয়েছো। মনে হচ্ছে যে আমার এই জিনিসটা করাটা, মানে প্রচুর বোকামো, প্রচুর, যে আমি এই ভুলটা না করলে বোধহয় আমার লাইফে এই জিনিসগুলো হতো না, এইরকম তোমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমার পায়ের তলার মাটিটা কিন্তু শক্ত নয়, মানে এখনও তোমার শক্তভাবে দাঁড়াতে হবে, এখনও তুমি সেইভাবে নিজের পায়ে দাঁড়াওনি। হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে যে তোমরা হয়তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ইমোশনালি তোমরা অন্যের ওপর ইন্ডিপেন্ডেন্ট। এটাও হলেও তুমি অন্যের ওপর নির্ভর করে আছো। সবসময় নিজের ওপরেই নির্ভর করতে হবে, নিজের ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে, মানে ইমোশনালি দিক দিয়েও তাই, নিজের ওপরেই, মানে হয়তো তুমি খুব মানে কীরকম হলেও হয়তো তুমি খুব ইমোশনাল হয়ে গেলে,
কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে তোমাকে তোমার সামলানোর মতো ক্ষমতা রাখতে হবে, তবেই তুমি ইমোশনালি ডিপেন্ডেন্ট। তো সেটাই করতে বলবো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, নিজের ওপরে ইমোশনালি স্ট্রং হওয়াটা প্রচণ্ড প্রয়োজন আজকালকার দিনে। কারণ আজকালকার দিনে দিনকাল অন্যরকম, যে যা খুশি বলতে পারে করতে পারে। তো সেখান দিয়ে তোমাদেরকে নিজেদের ওপরে মানে যাতে নিজেরা কষ্ট পেলে আবার নিজেরা উঠে দাঁড়াতে পারো, নিজেদেরকে সামলে নিতে পারো, সেগুলো আর কি চেষ্টা করতে হবে। তো এবার দেখবো তোমার পার্টনারে তোমার ওপরে কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে, আমাদের প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষরা, তাদেরকে নিয়ে আজকে রাতে কী ভাবছে, তার কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের সন্ধ্যায় তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবছে, কী কারেন্ট ফিলিংস রেখেছে। তো চলো দেখি। তোমার পার্টনার মানে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, সে মানুষটা যাই হয়ে যাক না কেন শেষ পর্যন্ত লড়াই করে তোমাকেই জিতে নেবে, এবং লড়াই করে তোমাকেই জিতে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু তার রয়েছে। সে হয়তো কোনো অ্যাকশান এখনও নিচ্ছে না, কিন্তু লড়াই করে জিতে নেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে, এবং সেটাই সে করবে। কারণ এই মানুষটা কী বলবো, মানে এই ছেড়ে চলে যাওয়ার মতো মানুষ নয়, যে ও আমাকে আঘাত দিয়েছে বা আমি ওর সাথে অন্যায় করেছি আমি সরে যাই, কিন্তু এই মানুষটা এরকম করবে না। এই মানুষটা শেষ পর্যন্ত লড়াই করবে, যে শেষ চেষ্টা আমি করে দেখব, এইরকম একটা মানুষ ইনি কিন্তু। তো ইনি তোমার কাছে ফিরে আসবে একটা অন্য রকম ভাইবস নিয়ে। মানে একটা হয়তো তোমার পার্টনার যে ছিল, সে হয়তো একটু ঝিমিয়ে যাওয়া, একটু চুপচাপ, একটু শান্তশিষ্ট এইরকম ধরনের মানুষ ছিল, সেখান দিয়ে এই মানুষটা কিন্তু নিজেকে একদম ভীষণ অ্যাক্টিভ, প্রাণোচ্ছল, তরতাজা, একদম বাচ্চাদের মতো চনমনে, সবসময় মানুষকে হাসাতে পছন্দ করে, সবসময় মানুষকে ভালো কিসে খুশি হবে সেই রকম পছন্দ করাতে ভালোবাসে, এইরকম একটা মানুষ হয়ে কিন্তু তোমার কাছে ফিরে আসবে। যে থার্ড পার্সন ছিল তাকে কিন্তু কাঁদিয়ে ইনি কিন্তু সরে এসে বাইরে থেকে দেখছে তার ব্যাপারটা, যে সে কী করে। এখন কিন্তু তোমার পার্টনার এইরকম একটা এনার্জিতে রয়েছে। ইনি আবার এটাও ভাবছে যে আমি যদি এই জিনিসগুলো না করতাম বোধহয় এই সিচুয়েশানগুলো আসতো না, আমার এটা করা অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে ভুল হয়েছে আমার। মানে উনি ওনার ভুলটা আজকের দিনে ভীষণভাবে রিয়েলাইজ করছে। ইনি কোনো মন্দির বা মসজিদ বা কোথাও থেকে একটু ঘুরে আসতে চাইছে। তোমার সাথে যোগাযোগ করার ভীষণ পরিমাণে একটা মনে সুপ্ত বাসনা নিয়ে রয়েছে, যে কী বলবো, ভীষণ পরিমাণে যেখানে আমি পাচ্ছি কি বলবো, এক সপ্তাহের মধ্যে এনার্জি পাচ্ছি। আজকে এখন যারা দেখছো, এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে আমি কন্ট্যাক্ট করার একটা চান্স দেখতে পাচ্ছি। ওনার লাইফটা একটা সার্কেল এন্ড হয়ে আরেকটা সার্কেল শুরু হতে যাচ্ছে। মানে যেহেতু ফুল মুন চলে গিয়েছে, এবং উনি ওনার লাইফটাকে একদম চেঞ্জ করতে চাইছে। মানে নিজেকে একদম অন্য রকমভাবে প্রেজেন্ট করতে চাইছে, নিজের ওপর একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, যাতে না ওনার ওপরে কেউ কোনো কিছু করতে পারে। মানে ওনাকে কেউ আঘাত করলেও উনি সেটা সামলে নিতে পারে, ওনাকে কেউ কিছু করলে সেটাও উনি সামলে নিতে পারে, এবং কিছু মানে এর থেকে কোনোভাবে না যেন কী বলবো, মানে নিজেরকে আর কি এমন একটা বাউন্ডারির ভিতর মানুষটা সেট করতে চাইছে, যাতে যে খুশি সে ওনার লাইফে না ঠুকে যেতে পারে, বা যা খুশি বোঝাতে না পারে। ওনার মধ্যে কিন্তু ওনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেই জন্যই এগুলো এখনও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এটা ওনার ওপর রয়েছে। আজকের দিনে তোমার কথা ভীষণ ভাবছে, ইউনিভার্স সুযোগ দিচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করা, সেটাও উনি করছে না। উনিও যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে আছে, যেটা উনি নিতে পারছে না। তোমার ওপর আজকে সোলমেট কার্ড এসছে, তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমাকে ওনার সোলমেট ভাবে, যে তুমি ওনার একমাত্র সোল, আগে অনেক আগের সোল, এবং তুমি আমার সোলমেট। তোমাকে মেসেজটা দিচ্ছে যে তুমি ওনার সোলমেট, তুমি ওনাকে বুঝতে পারো, তুমি ওকে ভালোবাসো নিঃস্বার্থভাবে, তুমি ওনাকে সামলে রাখতে পারো ওনাকে, এবং তুমি ওনার একমাত্র সোলমেট। এটা আর কি উনি রিয়েলাইজ করছে আজকের দিনে দাঁড়িয়ে। তো আজকে রাতে কারেন্ট ফিলিংস ছিল এটা। সবাই কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। বাই সবাইকে।